আজকে তোমাদের সিসিসি 33 নম্বর ক্লাস। আজকে যেগুলো দেখবো আমরা সেটা হচ্ছে যে লেআউট আমরা হেডার পেজ মানে একটা লেআউট আমরা করছিলাম এইচটিএমএল সিএসএস দ্বারা। আমরা এইচটিএমএল টেমপ্লেটে কনভার্ট করছিলাম। তো সেখান থেকে আমরা হেডার এবং মেনু বার করেছিলাম। বাকি অংশগুলো আমরা করবো আজকে। আচ্ছা, আমি 33 নম্বর ক্লাসে গেলাম, আমার প্র্যাকটিস ফোল্ডারে যাই। আচ্ছা, আমরা এখানে গিয়ে এরকম আর কি হেডার অংশের কাজ করেছিলাম, নেভিগেশনে কাজ করেছিলাম। এখন এখানে মেইন কন্টেন্ট থাকতে পারে, আর কি থাকতে পারে এখানে গিয়ে এখানে গিয়ে থাকতে পারে হচ্ছে যে একটা মেইন কন্টেন্ট, মেইন একটা অংশ, অথবা আমরা এখানে একটা চাইলে ব্যানারেও অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, চলো আমরা দেখি তাহলে। আমরা মনে করো এখানে ব্যবহার করতে পারি চাইলে। এখানে গিয়ে একটা দেখাচ্ছে সাধারণত, ওইটা ওপেন করি। আচ্ছা, আমরা এটা হচ্ছে অ্যাকচুয়ালি করেছিলাম গত ক্লাসে। আমরা হচ্ছে যেটাকে ওইটা একটু বড় করেছিলাম, মানে এটা হচ্ছে যে কত পার্সেন্ট করা আছে, এখন 100% আছে। বাট আমরা এটা ম্যাগনিফাই করেছিলাম এইভাবে, করার কারণে বড় দেখাচ্ছিল। বাট আমরা 100% আকারে করতে হবে এটা। হ্যাঁ, 100% এমন আছে। তাহলে আমরা এটা কি করতে হবে, এর ফন্ট সাইজ বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, আগে যে ফন্ট সাইজ ছিল এগুলো ওপেন করি আমরা। আচ্ছা, আমরা এই পর্যন্ত কাজ করেছিলাম গত ক্লাসে, আর এটা সিএসএস করেছিলাম টপ নেম। আচ্ছা, তো এটা হচ্ছে আমার যেটা করতে হবে, এটা আরো বাম থেকে ডান দিকে নিতে হবে। আর এটা হচ্ছে যে একটু বড় করতে হবে ফ্রন্ট সাইজ, তাই না? আমরা কি করেছি, এটা একটু ম্যাগনিফাই করার জন্য, স্ক্রল ঘুরে একটু বড় করার জন্য। হ্যাঁ, এটা আমাদের এই মাঝখানে দেখাচ্ছিল। তো আমাদের এখানে যে করতে হবে এটা, আমরা এখান থেকে গিয়ে টপ ট্যাপ ইউএল যেটা আছে, আমরা পেডিং লেপ দিয়েছিলাম। এটা প্যাডিং লেপ আমরা আরও নিতে পারি, দেখি। এরকম প্যাডিং লেপ নিতে পারি আমরা আরও। আর 500 পিক্সেল। আচ্ছা, বাট এখানে দেখাচ্ছি ফন্ট সাইজটা খুব বড় হতে হবে। হুম, ফন্ট সাইজটা বড় করে দিই আমরা এখানে, যে তোমার ম্যাগনিফাই না করলে এটা বড় করে দেখা যাচ্ছে না। ফন্ট সাইজ আমি লিখলাম এখানে 20 পিক্সেল। টোয়েন্টি ফাইভ পিক্সেল দিলাম। কোথায় দেবো, এখানে দিব আমরা। আচ্ছা, পাশাপাশি
এইটা ইমেল যেটা এরা মাছ খায়নি আমার এটা। পাঁচশো পঁয়ত্রিশ, 535। 435 পিক্সেল। আচ্ছা আচ্ছা, এখন দেখো আমরা এই যে মানটা যেটা আছে এখানে ওয়েবসাইটের, সিম্পলি এখানে যেটা আছে, আমরা এটাকে এর নিচে একটা অ্যাড করতে পারি, কিন্তু একটা ব্যানার অ্যাড করতে পারি এখানে, পুরো পেজ জুড়ে এখান থেকে এই পর্যন্ত একটা ব্যানার অ্যাড করে দিতে পারি। হুম, এইটাতে তো চলো একটা ব্যানার, মেনলি ওয়েবসাইটের হেডারের পরে মেনু থাকে, মেনুর পরে একটা স্লাইডার থাকে বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে, অথবা ব্যানার এরিয়া থাকে। ব্যানারে জাস্ট মেইন বিষয়টা উল্লেখ করা থাকে, অর্থাৎ ওয়েবসাইটের নাম আর হচ্ছে যে স্লোগান দেওয়া থাকে অনেক সময়, হ্যাঁ, আর কিছু গুরুত্বপূর্ণ ছবি দেওয়া থাকে স্লাইডারে, এই ছবিগুলো যাওয়া আসা করতে থাকে। তারপর চলো একটু অনলাইন থেকে কিছু ছবি নিয়ে আসি। স্লাইডার ইমেজ, স্লাইডার ইমেজ, আচ্ছা এটা একটা স্লাইডার ইমেজ হতে পারে। এটা একটা স্লাইডার ইমেজ। আমরা এটা ব্যবহার করতে পারি চাইলে। আচ্ছা এটাকে আমি ওপেন করি, এটাকে আমরা ব্যবহার করব। স্লাইডার ইমেজ নাম দেখে ব্যানার ইমেজ নাম দেখে ব্যানার ইমেজ নাম দিলাম। তাহলে কোথায় যাবে এটা আমাদের, আমাদের প্রজেক্টের মধ্যে প্র্যাকটিস ফোল্ডারে দিয়ে দিলাম। আচ্ছা আর একটা কাজ করতে পারি, এখানে ইমাজেস নামে একটা ফোল্ডার নিতে পারি, নিয়ে ইমাজেস ফোল্ডারের ভিতরে আমরা দিয়ে দিতে পারি ইমেজ। আমাদের ওয়েবসাইট যেমন লেআউট আছে, সে নিচে ক্লিন লাগবে, হ্যাঁ। এবার আমাদের যতগুলো মানে সিএসএস অনেকগুলো থাকতে পারে, কিন্তু সিএসএস গুলো একটা সিএসএস ফোল্ডারের মধ্যে নিয়ে নিলাম। জেএস ফাইল থাকতে পারে অনেকগুলো, জেকুইরি ফাইল, সেক্ষেত্রে জেকুইরি ফাইলগুলো একটা জেকুইরি ফোল্ডারের মধ্যে নিয়ে নিলাম। ঠিক আছে, এখানে ইমেজ ফোল্ডারের মধ্যে নিয়েছি, এই ইমেজটা কি করবো, আমি লিঙ্ক করে দেবো। আচ্ছা তো আমি আমাদের প্রজেক্টে যাই, যদি আমরা এখানে গিয়ে কি করি, এর নিচে মনে করো একটা, এই যে এখানে আমাদের মেনু আছে, মেনু নিচে এটা একটা মনে করো যে একটা নাম দিলাম ব্যানার এরিয়া, ব্যানার এর একটা নাম দিলাম। ঠিক আছে, এর ভিতরে আমি দিয়ে দিলাম এটা IMGSRC ALT। তাহলে এখানে ইমেজেস ফোল্ডারের মধ্যে কি আছে, ইমেজেসের ভিতরে এই জন্য ইমেজেস লেখার পর স্ল্যাশ দিলাম। ঠিক আছে, আর আমার এখানে কি আছে, এখানে ইমেজেস ফোল্ডারের ভিতরে আছে কি, এই যে আমাদের ইমেজটা আছে, ব্যানার ইমেজ যেটা আমরা ব্যবহার করব।
কপি করলাম আর এখানে দিয়ে দিলাম। এই দেখে চলে আসছে এখানে। হ্যাঁ, তো এটা আমি কি করবো, ওয়েটটা 100% করে দিব। হ্যাঁ, এটার ওয়েটটা কত 100% করে দিব, তার জন্য পুরোটা এখানে চলে আসে, পুরোটা। অথবা এক কাজ করতে পারি, দেখাচ্ছে এটা ওইটা 100% না করে এটা মাঝখানে নিতে পারি, মার্জিন 0 অটো করে। হ্যাঁ, তার এটা মাঝখানে শো করবে। আর দুইভাবে করতে পারি। তবে যদি এখানে ব্যানারে রেখে নিলাম, এখান থেকে কপি করলাম, এটাকে এখানে দিয়ে দিলাম, ডট ব্যানার এরিয়া। আচ্ছা, তার আগে আমরা কি করতে পারি, এভাবে আমরা হচ্ছে যে কমেন্টস করে লিখতে পারি, স্টাইল দ্য নেভিগেশন মেনু এরিয়া, স্টাইল দ্য ব্যানার এরিয়া, ব্যানার এরিয়া লিখে দিলাম এটা। হ্যাঁ, আর এটা ডুপ্লিকেট করলাম, একটা আইএনজি নিলাম। কারণ এখানে কয়টা অ্যাট্রিবিউট আছে, সিলেক্টর আছে, একটা হচ্ছে শুধু ব্যানার এরিয়া, একটা ব্যানার আইএনজি। এখানে ইমেজে কি দিলাম হচ্ছে উইথ 100%, এটা দিয়ে দিলাম, উইথটা হচ্ছে 100% দিলাম। এখন দেখো পুরোপুরি পেজে হয়ে গেছে এটা। হ্যাঁ, মানে এখান থেকে বাম থেকে ডান দিকে এটা হচ্ছে পুরোপুরি হয়ে গেছে। হাইটটা নির্দিষ্ট করতে পারছি না কিন্তু। হ্যাঁ, এখানে লিখতে পারি যে হাইট 400 px, 400 px, হাইটটা নির্দিষ্ট করে দিলাম। হ্যাঁ, এই যে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 400 পিক্সেল হাইট। ওয়েটটা হচ্ছে 100%, যত বড় পর্দা এখানে হোক না কেন তত বড় অটোগুলি শো করবে। এই হলো বিষয়। তো এখানে দেখো একবার খেয়ে গেছে মেনুর সাথে, আমরা চাইলে এখানে একটু গ্যাপ দিতে পারি। এই যে এখান থেকে একটা গ্যাপ দিতে পারি, আমরা গ্যাপ ব্যবহার করতে পারি। আমরা এখানে গিয়ে রাইট ক্লিক করে এখানে এই যে ব্যানার এরিয়া, এখানে ক্লিক করে আমরা কি করতে পারি, মার্জিন টপ ব্যবহার করতে পারি, মার্জিন টপ 5px। এই যে একটু ফাঁকা রাখতে পারি আমরা চাইলে এখানে, ঠিক এতখানি 10 পিক্সেল। হ্যাঁ, আর এটা মেনু, আর এটা হচ্ছে যে ব্যানার এরিয়া। কপি করলাম, এখানে পেস্ট করব। খুবই সিম্পল ভাবে তোমার দেখাচ্ছি, তোমরা এমনিতে পারবা। ঠিক আছে, আস্তে আস্তে তোমাদের জোরের দিকে যাবো আর কি। তো আমরা এখানে ব্যানার অ্যাড করে দিলাম। হ্যাঁ, মানে খুব সহজভাবে যেটা করা যেত লেআউট, সে তোমার দেখিয়ে গেছি। এখন আমরা করবো হেডার এরিয়া, যেখানে প্রতিষ্ঠানের নাম থাকতে পারে, স্লোগান, এখানে লোগো থাকতে পারে। জাস্ট আমি সিম্পলি হেডার লিখে দিলাম, লিখে দিচ্ছি এখানে। হ্যাঁ, তাহলে চলতে কিছু লিখেই দেয় মাঝখানে, কিন্তু এখানে হেডার না লিখে লিখতে পারি কি করে, লিখলাম যে ওয়েব ডিজাইন আইটি রাজশাহী, এর কিছু লিখে দিলাম মনে করো, ওটা চলে আসলো। হ্যাঁ, ওয়েব ডিজাইন আইটি রাজশাহী। আচ্ছা, এখন দেখো আমরা এখানে দিয়েছি, এখন আমরা এখানে আরো নিচে অ্যাড করতে পারি, নিচের দিকে
ধরো একটা লেআউট দেওয়া আছে, দেখিয়েছি যে লেআউট। তো আমরা এখানে দেখাচ্ছি একটা মেইন কন্টেন্ট যেটা আছে, এটা একটা সার্ভিস এড করতে পারি মনে করো। হ্যাঁ, যেখানে সার্ভিস শো করবে, অর্থাৎ আমাদের যে ওয়েব ডিজাইন আইটি রাজশাহী লেখা আছে। হ্যাঁ, এটা হচ্ছে যে এটা ওয়েবসাইটের নাম। হুম, আর এটা হচ্ছে যে মেনু, আর এটা হচ্ছে ব্যানার। হ্যাঁ, আর নিচে এসে আমরা কি করতে পারি, নিচে এসে আমরা একটা উল্লেখ করতে পারি এখানে গিয়ে সার্ভিস, মানে প্রশ্ন কি কি সার্ভিস দিয়ে থাকে। তাহলে আমরা এখানে গিয়ে ধরো করে আছে, আমরা এখানে এটা দিলাম, দেখে লাগতে পারে সার্ভিস এরিয়া, সার্ভিস এরিয়া নাম দিলাম। নাম দিয়ে মনে করো এখানে যে কাজটা করতে পারি নিচে এসে, সেটা হচ্ছে যে আমাদের সার্ভিস যেটা, হ্যাঁ, সেই সার্ভিসগুলো উল্লেখ করতে পারি এভাবে স্টেপ বাই স্টেপ। তো এখানে এটা দিলাম, দেওয়ার পরে এটাকে আমি আমার সার্ভিসে ভাগ করব। হ্যাঁ, সার্ভিসগুলো কীভাবে কাজ করবে, এখানে ধর আমি কিছু ইয়ে নিব, সিঙ্গেল নিব, ঠিক আছে। ধরো এখানে লিখলাম আমি হচ্ছে যে একটা ডিপ নিলাম। হ্যাঁ, একটা ডিপ নিলাম, ডিপ ক্লাস নিলাম, লিখলাম মনে করো একটা সার্ভিস, সিঙ্গেল সার্ভিস। নাম দিল সিঙ্গেল সার্ভিস। হ্যাঁ, মানে সার্ভিস এরিয়ার ভিতরে সিঙ্গেল সার্ভিস আছে। মানে এখানে কি আমি কি করবো, এখানে জাস্ট একটা টাইটেল থাকবে, শিরোনাম। তারপর এই স্টুডেন্ট একটা টাইটেল থাকলো, টাইটেল থাকলো, তারপর একটা প্যারাগ্রাফ থাকতে পারে, একটা ইমেজ থাকতে পারে। আচ্ছা, ইমেজটা আমরা না দিই, প্যারাগ্রাফ দিয়ে লিখি, প্যারাগ্রাফ থাকতে পারে, ঠিক আছে। আর থাকতে পারে রিড মোর বাটন থাকতে পারে, তাহলে একটা অ্যাঙ্কর ট্যাগ থাকবে। এরকম রিড মোর বাটন থাকতে পারে, ঠিক আছে। এখানে কি থাকবে, রিড মোর, রিড মোর। এখানে সার্ভিসের নাম মনে করে লিখলাম ওয়েব ডিজাইন। হ্যাঁ, আর প্যারাগ্রাফের ভিতরে আমরা কিছু লরেম ইপসাম টেক্সট দিয়ে দিই, ঠিক আছে। আমরা অনলাইন থেকে নিয়ে এসেছি, যেহেতু আমরা এখানে আমার লরেম ইপসাম টেক্সটটা ইয়ে করা নেই। লরেম ইপসাম, ধর এখান থেকে আমরা এটাই কপি করতে পারি চাইলে, অথবা অনলাইন থেকেও নিতে পারি। দেখতে পাচ্ছি এগুলো নিয়ে নিলাম একটা। হ্যাঁ, চলো দেখি কেমন শো করছে এটা। এই দেখতে পাচ্ছি আমরা এখানে ওয়েব ডিজাইন লেখাটা শো করছে। তারপরে এখানে গিয়ে লেখাটা এবং এটা ভিতরে ঢুকে গেছে মনে হচ্ছে, তাই না। কারণ আমরা এই উইডটা কিন্তু নির্দিষ্ট করি না এটা। হ্যাঁ, এই উইড হাইট কিন্তু নির্দিষ্ট করতে পারি চাইলে আমরা এখানে এসে। তো এই জন্যে যেটা করতে পারি, এই শুরু থেকে, হ্যাঁ, যে হেডার এরিয়া আছে, টপ নেম আছে, হ্যাঁ,
ব্যানার এরিয়া আমরা কাজ করলাম সিম্পলি একটা ইমেজ দিয়েছি, তেমন সিএসএস করে নেই কিন্তু হালকা সিএসএস করেছি আমরা। তো ব্যানার কাজ করতেছি, সবগুলোকে আমরা চাইলে কিন্তু একবারে মুড়িয়ে নিতে পারি, কিন্তু সবগুলোকে আরেকটা ডিপ তার মুড়িয়ে নিতে পারি। হ্যাঁ, তাই সেটা হচ্ছে যে ডিভ ক্লাস নাম দিয়ে মনে করে নাম দিলাম যে অল। হ্যাঁ, নাম দিলাম মনে করো কন্টেইনার, কন্টেইনার কন্টেইনার নাম দিলাম। এখানে কন্টেইনার নাম দিলাম। এই কন্টেইনারের ভিতরে সব নিয়ে নেবো মনে করো, মানে সবগুলো কন্টেইনারতে ঘিরে নিলাম। ঠিক আছে, তাহলে একটু ডান দিকে এগিয়ে দিই, আর এখানে শেষ করে দিলাম কন্টেইনার, এখানে টিপটা শেষ করে দিলাম। হ্যাঁ, আর নতুন একটা টিপ এখানে শুরু করলাম। এর বিষয় তাহলে এখন সবগুলো এর ভিতরে থাকলো। এখন এই কন্টেইনারকে আমি নিশ্চিত উইড দিতে পারি চাইলে। হ্যাঁ, ওয়েবসাইট উইড হাইট নির্দিষ্ট করবো আমি এটা। তাহলে এই কন্টেইনারটা নিলাম, কোথায় এখানে গিয়ে নিলাম, শুরুতে নিই, সবার শুরুতে এইখানে। কন্টেইনার নিয়ে উইডটা নির্দিষ্ট করে দিলাম মনে করো। এখানে বললাম যে উইড হচ্ছে যে 960 পিক্সেল মনে করে দিলাম। তারপর হচ্ছে মার্জিন 0 অটো করে দিলাম, যেন মাঝখানে চলে যায়। ঠিক আছে, যেন মাঝখানে চলে যায়। এই দেখো, এটা কি হলো, মাঝখানে চলে আসছে। হ্যাঁ, এটা মাঝখানে চলে আসছে। আর হচ্ছে যে উইড কত হয়ে গেছে, 60 পিক্সেল। আচ্ছা, আর একটু বাড়িয়ে দিই, এটা হচ্ছে 1170 পিক্সেল করে দিলাম, 1170 পিক্সেল। আচ্ছা, আর একটু বড় হলো, এটাই থাক, এটা বেশি ভালো লাগছে তাই না? 60 পিক্সেল ছোট হচ্ছে বেশি দেখাচ্ছে। তাহলে এখন দেখো আমার দুই সাইডের ফাঁকা দেখাচ্ছে এখানে, আর এখানে এটি চলে আসছে। আমি এখানে কি করলাম, যে পুরোটা ঘিরে নিলাম, কিন্তু দেখো কন্টেনার নামে একটা দিক দিয়ে পুরোটা ঘিরে নিয়েছি এই যে। হ্যাঁ, এটা কি করলাম, উইড এক নির্দিষ্ট বলে দিলাম এবং মার্জিন 0 অটো দিয়ে দিলাম, যেটা মাঝখানে যায়। দুই সাইড থেকে যতখানি দেখাচ্ছে যাই করবে মাঝখানে চলে যায়। আচ্ছা, এটাকে একটু কমিয়ে দিতে, আচ্ছা 435 এসেছে, এটা আর একটু কমাতে হবে। হ্যাঁ, 200 সেটের মাঝখানে রাখলাম। আর এটা পার্সেন্টেজ হিসেবে ব্যবহার করলে অটোমেটিক্যালি এটা পার্সেন্টেজ আকারে নিয়ে নিতে। আচ্ছা, 360, তিনশত 60 পিক্সেল। আচ্ছা, তাহলে আমরা এখানে গিয়ে এটা গেল এবং এটা দেখতে পেলাম। এখন আমরা দেখাচ্ছি এটা, যে দেখো যে দুই সাইড লেগে যায় নাই, দুই সাইড থেকে অটোমেটিক্যালি সরে চলে আসছে এটা। হ্যাঁ, তো আমার যদি এখন এই এইটাকে ডিজাইন করতে চাই, ওই ডিজাইন টিউটোরিয়াল থাকবে, টাইটেল থাকবে, তারপরে এই প্যারাগ্রাফটা এখানে নিচে থেকে শো করবে আর সুন্দরভাবে, এবং রিড মোড বাটন থাকবে প্রত্যেকটাতে। হ্যাঁ, তারপর চলো একটা ডিজাইন করে নিই, তারপর ওটা কি করবো, কপি করে দিব আমরা বারবার। ঠিক আছে,
এই হলো বিষয়। তো আমরা এখানে যে নিয়েছি, এই যে আওয়ার সার্ভিস এরিয়া, এখানে গিয়ে এটা কপি করলাম। তোমাদের জাস্ট নিয়মটা শিখানো, হ্যাঁ, নিয়ম শেখানো শুরু করছি যে অ্যাকচুয়ালি একটা পুরো যখন ক্লায়েন্টের কাজ করবা তো কীভাবে করবে, এটা কিন্তু খুব সিম্পল একটা ডিজাইন। তোমাদের বোঝানোর জন্য আস্তে আস্তে আমি রিল্যাক্সে করতেছি। হ্যাঁ, কিন্তু ক্লায়েন্টের কাজ করার সময় অনেক স্পিডে কাজ তখন করবো আর কি, তখন বুঝতে পারবো যে কত দ্রুত কাজ করতে হবে। আচ্ছা, লেগে তুমি সার্ভিস এরিয়া। এখন আমাদের এটা নিয়ে চলে আসবো আমরা এখানে একটা সার্ভিস এরিয়া। তারপরে কি আছে এখানে, সিঙ্গেল সার্ভিস। আচ্ছা আচ্ছা, সিঙ্গেল সার্ভিস যেটা আছে এর ওয়েটটা আমি নির্দিষ্ট করে দেবো। হ্যাঁ, ধরো এখান থেকে এই পর্যন্ত আমার 1100 পিক্সেল, তাহলে 1170 পিক্সেল। যদি আমি এটাকে তোমাদের একবার হিসাব করে দেখাই, ক্যালকুলেটর আছে এখানে, দেখতে পাচ্ছ। তো আমরা এখানে এর যদি ভাগ করি যে কয়টা রাখবো এরকম, হ্যাঁ, মানে কয়টা ধরবে এখানে, তাহলে 1170 ভাগ 4, 4 দিয়ে ভাগ দিলে কত আসে, 293.5 পিক্সেল। ঠিক আছে, যদি 92.5 পিক্সেল, যে 4 দিয়ে ভাগ, 4টা করে তুমি সার্ভিস এখানে শো করাতে চাই, 4টা আমি সার্ভিস শো করাবো এটা, মানে এরকম 4টা এরকম শো করে এক লাইনে। হ্যাঁ, 3টা হলো আমরা 3×4 = 12, আর এখানে দেখাচ্ছে যে 292.5 আসতেছে, তাহলে আমরা আরো বাড়াতে পারবো। হ্যাঁ, মানে 300 বাড়াতে পারবো। তো আমরা এখানে 4টা করে, একটা একটা 4টা করে আমরা নিব এখানে। ঠিক আছে, 292.5 পিক্সেল আছে এখানে। মানে যেহেতু আমরা এখানে 4টা ভাগ করবো পুরোটাকে, ওয়াইটা তোমাকে নির্দিষ্ট করতে হবে কতখানি তুমি কয়টা কয়টা নিবা, যেটা ভাগ করে দেখালাম তোমাদের। আচ্ছা, আমি 200 উইড নিব, 290 পিক্সেল। ঠিক আছে, সরি, তাহলে এটাতে কি হবে, এই এরিয়ার মধ্যে চলে আসবে নির্দিষ্ট। এই যে দেখো চলে আসছে এই এরিয়ার মধ্যে 290 পিক্সেল নেওয়ার পরে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা একটা ডিজাইন করলে অটোমেটিক্যালি সবগুলো ডিজাইন অটোমেটিক্যালি হয়ে যাবে, তখন আমরা একটা শুধুমাত্র ডিজাইন ঠিক করে নিই। হ্যাঁ, তো ওয়েব ডিজাইন যেটা আছে লেখা, এটা মোটামুটি ঠিকই আছে। তাহলে একটু ফন্ট সাইজ বাড়াতে পারি বা এরকমই রাখতে পারি চাইলে, রিড মোড। হ্যাঁ, রিড করলাম হচ্ছে। আমি এখন যদি এখানে এই যে এটা আছে, হ্যাঁ, এখন আমি এখানে গিয়ে এটা আরো করে দিই, সিঙ্গেল সার্ভিস একটা গেল, এখানে শুরু এখানে শেষ আছে, কন্ট্রোল ডি, একটা দুইটা, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এখানে মনে করে দিলাম হচ্ছে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম। এখন এসে দেখো, আমরা যদি এখানে রিলোড করি তাহলে কিন্তু এই যে নিচে নিচে চলে আসছে এখানে, দেখো
ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিসপ্লে, ঠিক আছে? তো আমাদের যে কাজটি করতে হবে এখানে গিয়ে জাস্ট এই যে সিঙ্গেল সার্ভিস যেটা আছে এটা কিন্তু সবগুলোতেই আছে, দেখো এই যে সিঙ্গেল সার্ভিস, হ্যাঁ সবগুলোতে কপি করলাম আমরা। জাস্ট আমি করব এখানে গিয়ে ফ্লট লেফট করতে হবে, ফ্লট ফ্লট লেফট করে দিলাম এটাকে, হ্যাঁ রিলোড করলাম। এখন দেখো সুন্দরভাবে সজ্জিত হয়ে গেছে। এই যে একটাতে ফ্লট লেফট করার সময় কি হয়েছে, খুব সুন্দরভাবে সজ্জিত হয়ে গেল। কোনটা? এইটা ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, তো এটা আমরা আরো সুন্দরভাবে ডিজাইন করতে পারি চাইলে। এই প্রত্যেকটা অংশকে আলাদাভাবে সুন্দর ডিজাইন করতে পারি, ফন্ট সাইজ দিতে পারি এখান থেকে। এখন এর বিষয়, চলো আমরা আরেকটু ডিজাইন করে নিই। এইটা এই জন্য যে কাজটি করবো আমরা সেটা হচ্ছে যেখান থেকে এই যে সিঙ্গেল H2 নিব, P নিব, A নিব, এটা নিলাম। তোমরা দেখলে যে খুব সহজে কত সুন্দরভাবে আমরা পাশাপাশি সজ্জিত করে দিলাম। জাস্ট এখানে ওয়াইড দেওয়ার পর নির্দিষ্ট আর ফ্লট দেওয়ার পরে। আচ্ছা, এখন দেখো আমি যেটা ঘিরে দিচ্ছি, যেটা ঘিরে দিব আমরা, হ্যাঁ তাহলে এখানে বর্ডার দিতে পারি, কিন্তু বর্ডার 1px সলিড দিলাম। সবগুলোতে কি হবে, এই সুন্দর বর্ডার চলে আসবে। হ্যাঁ আচ্ছা, তার আগে এক কাজটা করতে পারি, এটা ঠিক গেছে একবার দেখো, ওর সাথে ঠিক গেছে, আমরা এটা হচ্ছে নিচে নামাই নিয়ে আসতে পারি। হ্যাঁ, তাহলে এখানে এরিয়া যেটা আছে এখানে গিয়ে আমি মার্জিন দিতে পারি, মার্জিন টপ 10 পিক্সেল দিলাম। বুঝতেছি কোনটা করে কোনটা কেমন নেওয়া হচ্ছে, এই যে থেকে নেমে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা আরো নামিয়ে নিতে পারি চাইলে আমরা। এই যে আমাদের সার্ভিস এরিয়া মার্জিন টপ 10 পিক্সেল দিয়েছিলাম, দেখে দেখে নামাতে পারি যে কতখানি আমার দরকার। ঠিক আছে, কতখানি আসলে ভালো লাগবে দেখতে। যেখানে আমরা ছিলাম, আমরা ছিলাম এইখানে, আজকে আমরা এটা করে শেষ করে দেবো। হ্যাঁ, এখানে গিয়ে দেখো আমরা এখানে একটা বর্ডার দিয়ে দিলাম এবং এখানে মার্জিন টপ দিয়ে দিলাম। কত পিক্সেল এখানে দিয়েছি, ও, 37 পিক্সেল দিয়েছি এখানে, এখানে 30 পিক্সেল দিয়ে দিই, 30 পিক্সেল। আচ্ছা, এখন থেকে এই কন্টেন্টগুলো আমরা কি করতে পারি, কন্টেন্ট ঠিক ঠিক গেছে সাথে সাথে, তাহলে আমরা এগুলো মাঝখানে নিতে পারি সবগুলো। হ্যাঁ, এখানে দেখো এটা সিঙ্গেল সার্ভিস আছে, এই সিঙ্গেল সার্ভিস এখানে টেক্সট লাইন সেন্টার করে দিব, টেক্সট অ্যালাইন সেন্টার। আর কি হয় দেখি আমরা, সবগুলো মাঝখানে চলে গেছে কিন্তু, দেখতে পাচ্ছ। আচ্ছা, আর এগুলোর মধ্যে আমরা কি করতে পারি, মানে ফাঁকা ফাঁকা করে রাখতে চাই তাহলে মার্জিন ব্যবহার করতে পারি, কিন্তু চাই না। হ্যাঁ, যদি প্যাডিং দিই এখানে তাহলে কি হবে দেখো, সিঙ্গেল সার্ভিসে প্যাডিং প্যাডিং লেফট 5 পিক্স দিলাম, 5 পিক্স। এখানে দেখো এতগুলো জায়গা তো ফাঁকা না থাকলে লেখা নিচে নেমে চলে যাবে, কিন্তু এগুলো সমান না থেকে নিচে নেমে চলে যাবে। হ্যাঁ, এই দেখো নিচে নেমে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা,
এটা মার্জিন লেফট যদি, তাহলে ফাঁকা হয়ে যাবে এটা, হ্যাঁ, বাম দিক থেকে ডান দিকে ফাঁকা হয়ে যাবে। কিন্তু এই যে ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু ওখানে এত পরিমাণ জায়গা নেই, এই জন্য এর নিচ দিকে চলে আসছে। কারণ পুরো জায়গাতে এখানে যদি আমি 5 পিক্সেল করে নিই, তাহলে 5, 10, 5, 15 পিক্সেল নিচ্ছে। 15 পিক্সেল জায়গা এখানে নেই, ডান থেকে বাম দিকে 2 পিক্সেল থাকতে পারে, 2.5 পিক্সেল করে। এই দেখো, আচ্ছা, আমি যদি এখানে উইডটা কমিয়ে দিই, 290 পিক্সেল না দিয়ে এখানে উইডটা যদি কমিয়ে দিই, আমি এখানে 200 ধরো, আমি এখানে দিলাম হচ্ছে যে 25 পিক্সেল, তাহলে এখানে আমি 5 পিক্সেল বাড়াতে পারবো মার্জিন লেফট। এই যে অর্থাৎ আমি হচ্ছে যে এখানে যেটা করলাম দেখো, সেটা হচ্ছে যে তখন হিসাব করে বের করতে হবে কিন্তু, হ্যাঁ, কারণ আমাদের এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত কত পিক্সেল, এখান থেকে এই পর্যন্ত টোটাল হচ্ছে যে 170 পিক্সেল। আমি যদি এখানে 290 পিক্সেল করে নিই, তাহলে কিন্তু খুব একটা জায়গা ফাঁকা থাকছে না, হ্যাঁ। এখন এই অবস্থায় যদি আমি কি আবার মার্জিন দিই, তো মার্জিন লেফট মানে কি, মার্জিন লেফট যখন নিব তখন কি হবে, আমার জায়গা দরকার, সবগুলো যে স্পেস নিবে মাঝখানে এখানে, তো সে স্পেস যদি না পায় তাহলে নিচে নেমে যাবে, হ্যাঁ, নিচে নেমে যাবে। জন্য সঠিকভাবে এক জায়গায় থাকার জন্য যে কাজটি করতে হবে আমাদেরকে, ওটা ওই ওয়াইডটা হচ্ছে যে ম্যাচিং করতে হবে, প্যাডিং দাও বা মার্জিন দাও, হ্যাঁ, অথবা উইড ব্যবহার করো, যেটা আমরা করলাম। আর আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে গিয়ে এই পিকে, পি যেটা আছে, এটা হচ্ছে যে আমরা এখানে একটা প্যাডিং ব্যবহার করতে পারি, এটা প্যাডিং দিতে পারি পিতে শুধু। তাহলে আমরা এখানে সিঙ্গেল সার্ভিস, এটা একটা আছে H2 আর একটা আছে পি, তাহলে পি লিখলাম, পিতে গিয়ে আমি এখানে গিয়ে প্যাডিং দিয়ে দিই। আচ্ছা, রিলোড করি, ঠিক আছে, রাইট ক্লিক করলাম, এই যে পি চলে আসে, দেখো সিঙ্গেল সার্ভিস পি, এখানে গিয়ে আমি লিখলাম প্যাডিং 5px, এই যে। আচ্ছা, শুধু টেক্সট দিতে আমি প্যাডিং দিই, এখানে দেখো টেক্সটটা নিচে নেমে আসতেছে এবং খুব সুন্দরভাবে সজ্জিত হচ্ছে, হ্যাঁ। এই যে 8px, 5px, আচ্ছা, প্যাডিং 5px দিলাম। আচ্ছা, আর এখানে গিয়ে আমরা চাইলে এই H2 যেগুলো সবগুলো নাকি একটা আন্ডারলাইন করতে পারি, চাই, হ্যাঁ। লিখলাম এখানে টেক্সট ডেকোরেশন ডেকোরেশন আন্ডারলাইন, এই দেখো আন্ডারলাইন চলে আসছে সবগুলোতে, হ্যাঁ। অথবা বর্ডার বটম করেও দিতে পারি চাইলে কিন্তু, এইভাবে। আচ্ছা, তারপরে দেখাচ্ছি যে আমরা এই যে এগুলো এগুলো যে দেওয়া আছে, দেখতে পাচ্ছ এই যে রিড মোর বাটনটা, আমরা চাইলে রিড মোর বাটনটা কি করতে পারি, এখানে রিড মোর বাটনটা হচ্ছে যে আমরা এখানে বাটন আকারে তৈরি করতে পারি সুন্দরভাবে, হ্যাঁ, বাটন আকারে তৈরি করতে পারি এটা। তার জন্য কি করতে হবে, আমাদেরকে এই সিঙ্গেল পি এ নিতে হবে, মানে পি না নিয়ে এখানে আমরা এ নিব, এখানে উপরে তো পি তো আছে,
অর্থাৎ আমরা এর কাজ করবো এবার এইটার, এই যে সিঙ্গেল এই স্টুডেন্ট পি নিলাম এ, সিঙ্গেল এ। এটা যদি কাজ করতে চাই সিম্পলি আমরা যেখানে ক্লিক করলে আরো টেক্সট পড়া যাবে আর কি, আরো টেক্সট দেখা যাবে এখান থেকে। হ্যাঁ, এই হলো বিষয়। তাহলে আমরা এখানে গিয়ে রাইট ক্লিক করলাম এখানে এরপর গিয়ে, আচ্ছা রাইট ক্লিক করার পরে এখানে গিয়ে প্রথম যে কাজটি করব সেটা হচ্ছে যে টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন নান করে দিলাম। তাহলে দাগগুলো চলে গেল, দেখ সবগুলো প্রিন্টবোর্ডের দাগগুলো দাগ চালানো চলে গেল এখানে। আচ্ছা তারপর আমরা কি করবো, এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। এখানে ব্যাকগ্রাউন্ড কোন কালার দিব, মনে করে দেবো হচ্ছে যে গ্রিন দিয়ে দিলাম, গ্রিন। এটা প্যাডিং দিয়ে দেবো এখানে, প্যাডিং 10 px প্যাডিং দিলাম মনে করো। দেখো বেরিয়ে গেছে এখান থেকে, চাই কম হওয়ার কারণে এখানে বেরিয়ে গেছে। আচ্ছা তারপরে দেখাচ্ছে যে আমরা যেটা করতে পারি, এটা কালার দিতে পারি। কালার হচ্ছে যে দিলাম মনে করো সাদা, দিলাম এফ 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 সাদা কালার। হ্যাঁ, তারপরে বর্ডার, বর্ডার 1px, আচ্ছা বর্ডার রেডিয়াস দিয়ে। হ্যাঁ, তাহলে বাটনটা দেখতে ভালো লাগবে। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, তাহলে সুন্দর একটা বাটন তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে। আচ্ছা তাহলে আমরা কপি করলাম এখান থেকে, কপি করে এখানে দিয়ে দিলাম অ্যাঙ্কর ট্যাগের এখানে। এইভাবে আমাদের স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে এগোতে হবে। হ্যাঁ, তো আমরা দেখেছি বক্সটা ছোট হয়ে গেছে এখানে, আর বক্সের হাইটটা বাড়িয়ে দিতে পারো। হ্যাঁ, এখানে লিস্ট উইডথ দিছিলাম বক্সের, দেখো কিন্তু হাইটটা দিই নাই। বলে দিতে পারি যে বক্সের হাইটটা কত হবে, উইডথটা দিয়েছি কত, এত। চলো আমরা হাইট দিয়ে দিই, আমার একটা হাইট হচ্ছে যেরকম হচ্ছে মনে করো 300 পিক্সেল। এই দেখো বক্সটা আমার বড় হয়ে গেছে। আচ্ছা এটা আরো কমিয়ে দিই, 300 দরকার নেই। একশো 22। আচ্ছা হাইট হচ্ছে 200 পিক্সেল, বা তার চেয়ে একটু বেশি দেওয়া যেতে পারে, 220 পিক্সেল দিলাম। আচ্ছা তাহলে এখানে খুব সুন্দরভাবে আমরা যে ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ এগুলো করতে পারি। আর এটাকে আমি সার্ভিস এর মার্জিন টপ দিয়েছি 30 পিক্সেল, এখানে মার্জিন বটম 30 পিক্সেল দিতে পারি। আচ্ছা প্যাডিং বটম দিটা, প্যাডিং বটম 30 পিক্সেল, তাহলে কি নিচে একটু স্পেস তৈরি হবে।
আচ্ছা, তো নিশ্চয়ই কোনো কন্টেন্ট থাকে, সেই কন্টেন্ট থেকে আলাদা করে রাখবে। তো আমরা আজকে যে পর্যন্ত করলাম তো নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমরা আরও সুন্দরভাবে ডিজাইন করতে পারি। এটা জাস্ট তোমাদের শেখাচ্ছি যে একটা ওয়েবসাইট কীভাবে ডিজাইন করতে হয়। হ্যাঁ, এটা কোনো প্রফেশনাল মানে এরকম ডিজাইন করছি না আমরা, বাট খুব সিম্পল একটা ডিজাইন করছি যে তোমরা খুব বুঝতে পারো যে একটা ওয়েবসাইট স্টেপ বাই স্টেপ কীভাবে, পুরো একটা ওয়েবসাইট লেআউট কীভাবে তৈরি করতে হয়। তো আমরা সিম্পলি প্রথম হেডারে একটা কী করলাম, ডিজাইন করলাম, খুব সিম্পল একটা নাম দিয়েছে, অন্য তেমন কিছুই ব্যবহার করেন এখানে সোশ্যাল আইকন বা এখানে লোগো বা দেখাচ্ছে যে ওয়েবসাইটের একটা স্লোগান। হ্যাঁ, এর কিছু অন্য কিছু ইউজ করি নাই আমরা, জাস্ট এখানে সিম্পল একটা মেনু অ্যাড করেছি উইদাউট ড্রপ ডাউন ছাড়া। হ্যাঁ, কারণ হচ্ছে তোমাদের তো শেখাচ্ছি, এই জন্যই প্রাথমিক অবস্থায় খুব সিম্পল ভাবে করতেছি যেন তোমরা বুঝতে পারো যে একটা ওয়েবসাইট কীভাবে ডিজাইন করতে হয়। আমরা আস্তে আস্তে অ্যাডভান্স ওয়েবসাইট ডিজাইন করবো। তো আমরা এখানে এটা গত ক্লাসে এই পর্যন্ত করেছিলাম। আজকে হচ্ছে আমরা কী করলাম, এটা ব্যানার অ্যাড করলাম এখানে। তো দেখলে কেউ ব্যানার অ্যাড করতে সুন্দর হবে। এবং এখানে কি আমরা একটা প্যানেল অ্যাড করলাম সার্ভিস এরিয়া, ঠিক আছে। আর সার্ভিসের এখানে প্যানেল অ্যাড করলাম, এটা যেমন কী কী সার্ভিস দিয়ে থাকি, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজাইন, ঠিক আছে। এটা মনে করো যে সব কিছু জানতে চাইলে রিড মোড করলে সে হচ্ছে আরও জানতে পারবে। তো আমরা এটাকে সামনে ক্লাসে দেখা যাচ্ছে যে আরও নিচের দিকে অ্যাড করে শেষ করে দেবো। হ্যাঁ, মানে এটা এই পুরো লেআউটটা কমপ্লিট করে ফেলবো, বাকি অংশ ডিজাইন করে কমপ্লিট করে ফেলবো। তো আজকে তোমাদের ক্লাসটা এই পর্যন্তই, তোমরা এই পর্যন্ত বাসায় করবা, শুরু থেকে এই পর্যন্ত বাসায় করলে, আর আমি ঠিক যেভাবে করেছি এর সিস্টেম অবলম্বন করে করবা স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, করলে দেখা যাচ্ছে যে তোমাদের আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, পুরোপুরি একটা টেমপ্লেট কীভাবে ডিজাইন করতে হয় তোমরা শিখে যাবে। তো আজকে রাখি দিই, আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সামনের ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।